আসুন দল মত নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই জাতীয় উৎসবকে, এই মিলন মেলাকে, এই 10 জানুয়ারির অনুষ্ঠানকে আমরা সফল করি। আমার নাম মাহবুব আজম সরকার। আমি দীর্ঘ অনেক বছর যাবত এই বৈদ্যুতিক ব্যবসার সাথে সম্পৃক্ত। আমরা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন, বিশেষ করে 1960 সালে এটার প্রতিষ্ঠা, স্বাধীনতোত্তরে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন, 64 বছর এটার সংগঠন। এই সংগঠনের সাথে আমি আছি, বহুবার আমি পরিচালক হয়েছি এবং এটা সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলাম। বর্তমানে আমি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। আপনারা জানেন 5ই আগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সকল সংগঠনই তার দোলাচল হয়েছে। একটা অন্যরকম পরিবেশের, সুস্থ ধারার একটা পরিবেশ আমরা চিন্তা করতেছি। বৈষম্য বিরোধী, আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য এবং ভালো বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে আশা নিয়ে সেভাবে আমাদের ইলেকট্রিক অ্যাসোসিয়েশন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে আগামী 10 জানুয়ারি বিক্রমপুরের ঐতিহ্যবাহী মাওয়া রিসোর্ট, প্রমত্ত পদ্মার তিল ঘেঁষে একটা নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত একটা রিসোর্ট, একটা এলাকা, সেই জায়গায় আমাদের বার্ষিক প্রীতি সম্মেলন বা মিলন মেলা অনুষ্ঠিত হবে। আমরা প্রতি বছর আমাদের ব্যবসায়িক জীবনের এই ব্যস্ততার মধ্যে একটি দিন এই যাপিত জীবন থেকে আমরা বের করে আনি, আমরা সকলের সাথে মিলিত হবার জন্য। একটা মহামিলনের দিন, একটা সৌহার্দ্যের দিন, একটা ভ্রাতৃত্ব বন্ধনের দিন। আমরা সারাদিন ব্যাপী সুস্থ বিনোদন এবং খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে, আপ্যায়নের ব্যবস্থা থাকে, সেটা আমরা করে থাকি। সেটা হচ্ছে আগামী 10 জানুয়ারি আমাদের সমস্ত ব্যবসায়ীদের জন্য। আমি একটা অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছি ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনে। ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন সকলের, অর্থাৎ বৈদ্যুতিক ব্যবসায়ীদের প্রতিষ্ঠান। এটা কোনো ব্যক্তি বা কোনো শিল্পপতির, কোনো পেশি শক্তির প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠান শুধুমাত্র বৈদ্যুতিক ব্যবসায়ীদের প্রতিষ্ঠান। এখানে প্রতি বছর নির্বাচনের 2 বছর পর নির্বাচনের মাধ্যমে আমাদের নির্বাচিত পরিষদ তার দায়িত্বভার পালন করেন। সেইবারের মতো আমরাও আমাদের গতবারে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাদের কোনো বিরোধী দল প্রতিদ্বন্দ্বিতা করে নাই বিধায় আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আমাদের দল মহাজোট, খন্দকার রুহুল আমিন, শাহাদাত হোসেন ভুইয়া এবং আলিমুজ্জামান আলম, আমি মাহবুব সরকার নেতৃত্বে মহাজোট, আমাদের দল থেকে আমরা অন্য কেউ পার্টিসিপেট করে নাই, আমরা নির্বাচিত হয়েছি, আমরা সেই পরিষদ আছি। আর পরবর্তী পরিস্থিতিতে আমাদের বর্তমান ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের যে 16 জন প্রেসিডেন্ট মেয়াদকাল অতিক্রম করেছেন, তাদের মধ্যে 9 জন মারা গেছেন, 6 জন জীবিত আছেন। তাদের মধ্যে 3 জন সবচাইতে সক্রিয়। একজন হচ্ছে মীর নিজামুদ্দিন আহমেদ, উনি 5 বার এই পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আরেকজন হচ্ছেন অত্যন্ত বর্ষিয়ান ডাইনামিক চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন ভুইয়া, উনি 3 বার ওনার দায়িত্ব পালন করেছেন। ওনার সাথে আমি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে ওনার সহযাত্রী ছিলাম, এবং খন্দকার রুহুল আমিন, ওনার সাথে আমি ছিলাম। এই 3 জন সক্রিয় প্রেসিডেন্টের সিদ্ধান্ত মোতাবেক এবং আমাদের বর্তমান পরিচালিত পরিষদের সকলের সমর্থিত দায়িত্ব আমি পালন করছি। আমি চাই ইলেকট্রিক অ্যাসোসিয়েশন কোনো ব্যক্তিকেন্দ্রিক না, ইলেকট্রিক সার্বজনীন। আমাদের একটাই, আমাদের মত পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু আদর্শ একটা, বৈদ্যুতিক ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ। বৈদ্যুতিক ব্যবসায়ীকে কিভাবে প্যাট্রোনাইজ করা যায়, কিভাবে প্রমোট করা যায়, সেটা আমাদের ব্রত। সরকারের সাথে, বিভিন্ন ইনস্টিটিউটের সাথে ধ্যান দরবার করেন, ভ্যাট, ট্যাক্স, আমদানি রপ্তানি, এই সমস্ত সেবাগুলি দেওয়াই হচ্ছে এই পরিষদের দায়িত্ব। আমরা সেটা দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমাদের নির্বাচন আসবে, দলাদলি হবে, আমাদের ব্যবহার দিয়া আমরা সদস্যদের মন জয় করে আমার সপক্ষে ভোট নেব, এটা হবে আমার আদর্শ। এখন আমাদের যে জাতীয় উৎসব, এখানে দলাদলি না, সকলের। আসুন দল মত নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে
আমাদের এই জাতীয় উৎসবকে, এই মিলন মেলাকে, এই 10 জানুয়ারির অনুষ্ঠানকে আমরা সফল করি। আমি সকলের সহযোগিতা চাই, সকলের সহমর্মিতা চাই। এই হোক আমাদের আগামী 10 তারিখের প্রত্যাশা।